তো রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট নবীজি হলেন মদিনার প্রেসিডেন্ট। নবীর সামনে তাওরাতের বড় আলেম জায়েদ আয়েশা নবীজির কলারের মধ্যে ধরছে, কলারে ধইরা বলে, এ মুহাম্মদ, তোমরা যখন মানুষের কাছ থেকে কিছু নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় আর মনে থাকে না। কাকে বলে নেওয়ার সময় মনে থাকে আর দেওয়ার সময় মনে থাকে না? যেই নবীর ছোট কালে আমানতদারির প্রশংসা করেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, ডান স্তনের দুধ পান করে, বাম স্তনেরটা করে না, দুধ ভাইয়ের জন্য রেখে দেয়। ওই নবীকে বলে নাকি নবীজি নবুয়ত পাওয়ার পরে যে তোমার কাছে আমানতদারি নাই? নবী তাও মুস্কি মুস্কি হাসে। নবী মুস্কি মুস্কি হাসতেছে, পাশে আবু বকর দাঁড়ানো, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একটু নরম মনের সাহাবী, কিন্তু ওমর তো ছিলেন খুব গরম। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তরবারিটা বের করে ফেলছে। তরবারি বের করে বলে, হে আগন্তুক, কে তুমি? তোমাকে আমি চিনি না। তবে আজকে যদি আমার নবীর অনুমতি নেওয়া আমার কাছে জরুরি মনে না হইতো, তাহলে আমি এক সেকেন্ডও দেরি করতাম না, আমার তরবারি দিয়া তোমার কল্লা আমি আলাদা করে দিতাম। এই কথা বলার পর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর, কত বড় সাহস! আমার মেহমানের সামনে তুমি এত উঁচু গলায় কেন কথা বললা? এই বেয়াদবি কেন করলা? ওমর, যাও যাও, তোমার উপরে জরিমানা, যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তরবারিটা নিচু করে ফেললেন। তোমার উপর জরিমানা, আমার পাওনাদার আমার কাছে টাকা পায়, সে আমার সাথে আচরণ করতেই পারে। যাও ওমর, যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু চলছেন। নবী ডাক দিয়া বলে, ওমর, আমার কাছে যা পাই তা দিলে কিন্তু হবে না, আরো কিছু খেজুর তোমাকে বাড়ায় দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু চলছেন, কোনো কথা নাই, নবী যা বলেন তাই। আল্লামা জায়েদ ডাক দিয়া বলে, ওমর, নবী শুধু বলল আর তুমি রাজি হয়ে গেলে, একটা প্রশ্ন তো করলা না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও আল্লাহর বান্দা, আমার নবীর কথা মানা আমার জন্য ইবাদত, আমার আল্লাহর কথা মানা আমার জন্য ইবাদত। আমি ইবাদত করব দ্বিতীয়বার কেন আমি প্রশ্ন করব? এজন্য করি নাই, কারণ নবীর আদেশ মানা আমার জন্য হলো ইবাদত। চলে গেছেন, খেজুর মেপে দিতেছেন। আল্লামা জায়েদ ডাক দিয়া বলে, হে উমর, তুমি কি আমাকে চেনো? ওমর বলে, না, আমি তো আপনাকে চিনি না। ওমর, আমি হলাম তাওরাতের বড় আলেম আল্লামা জায়েদ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও জায়েদ, তুমি কি তাওরাতের মধ্যে আমার নবীর জীবনী পাও নাই? আমার নবীর ধৈর্য কি তুমি পড়ো নাই? আল্লামা জায়েদ বলে, ও ওমর, আমি তাওরাতের মধ্যে রাহমাতুল লিল আলামিনের জীবনী পাইলাম, নবীর ধৈর্যের ব্যাপারে আমি পড়লাম। পড়ার পরে আমি যতটুকু পাইলাম, আমি চিন্তা করলাম, নবী যদি ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে মানুষেরা তো তার ধৈর্য টিকায় রাখতে পারে না, ধৈর্য থাকে না, বেধৈর্য হয়ে যায়, অধৈর্য হয়ে যায় মানুষেরা। এজন্য নবীর ধৈর্য কি আগের মতো আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি আসলাম। কারণ ক্ষমতা পাইলে তো ধৈর্য থাকে না, থাকে নাকি? নবীজিও ক্ষমতা পাইছেন, এখন কি আগের ধৈর্য আছে কিনা একটু পরীক্ষা করার জন্য আসলাম। ওমর বলে, কি বুঝলেন?
আল্লামা জায়েদ বলে, ওমর, আমি তাওরাতে যতটুকু পেয়েছি আর আমি যতটুকু উপলব্ধি করেছি, আমি যতটুকু ধারণা করেছি, আমার যতটুকু ধারণা ছিল তার চেয়ে অনেক গুণ বেশি আমি ধৈর্য নবীর মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। ওমর, আর আমি কালিমা ছাড়া নবীর সামনে যেতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নবীর সামনে হাজির করে দাও। নবীর ধৈর্য দেখা মুসলমান হয়ে গেছে। আপনি টুপি পরবেন, নবীর সুন্নত মানবেন, বিপদ আছে না নাই? এ টুপিওয়ালা, এ দাড়িওয়ালা বন্ধু বলবে, বন্ধু এখনো তো বয়স হয় নাই, বিবাহ করো নাই, দাড়ি রাখলে বউ পাইবা না, যদি দাড়ি রাখো তাহলে মেয়ে পটাইতে পারবা না, প্রেমিকা পাইবা না, যদি দাড়ি রাখো তাহলে চাচা চাচা মনে হবে। কখন দাড়ি রাখে? যখন নাতিপুতি হয়ে যায়, যখন নাতিপুতিরা দাড়ি ধরতে পারে জন্য বলে নাতিপুতি হইছে। এখন যদি দাড়ি ধরতে না পারে তাহলে মান সম্মান থাকে না। শ্বশুর বাড়িতে শ্বশুর হয়েছে, আবার জামার বাড়িতে যাবে, জামাই শ্বশুর যদি সেম হয়ে যায় তাহলে জামাই অনেক সময় দাড়ি থাকে, শ্বশুরের থাকে না, তাহলে পেশ লাগবে, অপমান হবে। এই অপমানের গ্লানি টানতে হবে, এজন্য অনেকে দাড়ি রাখে কি রাখে না। বিপদ আসবে, নবীর সুন্নত যত মানবেন তত বিপদ। রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী আসছে, আয়েশা দেখে রাহমাতুল লিল আলামিনের মুখে কোনো খানা নাই, 3 দিন ধরে নবী কিছু খায় না। সাহাবী আয়েশা যখন শুনলো নবীর খানা নাই, নবী ক্ষুধার্ত, সাহাবী দৌড়ে চলে গেল এক ইহুদির বাড়িতে যাইয়া তার কূপ থেকে কিছু পানি উঠাইয়া দিল তার উটের জন্য। উটের পানি উঠাইয়া উঠানোর কারণে ওই ইহুদি তাকে কিছু খেজুর দিয়েছে পারিশ্রমিক হিসাবে। খেজুরগুলা নিয়ে আসছে, আইনা নবীর কাছে বলে, ও পয়গম্বর, আমি পরিশ্রম করে কিছু খেজুর নিয়ে আসছি, নেন আপনি খেজুরগুলা খান। নবী খেজুরগুলা খাইলেন, খাওয়ার পরে বলে, ও আমার সাহাবী, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে, নবী আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। নবী বলে, যদি তোমার কথা সত্য হয় তাহলে তুমি জেনে রাখো, এখন থেকে তোমার উপরে স্রোতের পানি যেই রকম ভাবে আসে ওই রকম ভাবে মুসিবত আসা শুরু করবে, তার জন্য প্রস্তুত হয়ে যাও। নবীর সুন্নত যত বেশি মানবেন তত বিপদ আসতে থাকবে। এটা হলো পরীক্ষা, আপনি কতটুকু নবীকে ভালোবাসেন, পরীক্ষা আসতে থাকবে। নবীকে ভালোবাসতে যদি চান, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবী বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমি নবীর সুন্নতকেই ভালোবাসে। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো ওরা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো আমি নবীর সাথে ওরা জান্নাতে থাকবে, জান্নাতে থাকবো। এটাই তো সৌভাগ্যের। আর যদি জান্নাতটা হয় নবীর সাথে, আরো কত ভাগ্য। নবীর সাথে জান্নাতে থাকবো, এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে? এর চেয়ে বড় আর সৌভাগ্য হতে পারে না। আপনার আমার নবীর সুন্নতগুলা যদি মানি, আপনার আমার নবীর সুন্নতগুলা যে মানবো, ওইটা মানলে আমাদের কি হবে এটাও তো একটু বোঝার আছে না নাই? সুন্নতগুলা যে মানবো, মানলে কি হবে? আমরা তো লাভ ছাড়া এক কদমও দিতে চাই না, চাই নাকি? যেখানে লাভ নাই ওইখানে যাই, লাভ নাই তো যাওয়ার দরকার নাই। সুন্নত যদি মানি, সুন্নতের মধ্যে লাভ আছে না নাই? কেমন লাভ? এই যে দেখেন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নবী যেমন আদর্শ, আমাদের জীবনটাকে সুস্থ রাখার জন্য, আমাদের সম্মানকে টিকিয়ে রাখার জন্য, আমি একজন আদর্শ পিতা হওয়ার জন্য, আদর্শ স্বামী হওয়ার জন্য, আদর্শ সন্তান হওয়ার জন্য, আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নবীর আদর্শের বিকল্প নাই। নবীর সুন্নত কত দামি সুন্নত, কত গুরুত্বপূর্ণ সুন্নাত। আমরা যে মিসওয়াক করি এটা নবীর সুন্নত কিনা?
সামান্য একটা গাছের ডাল, আপনার আমার কাছে যদি ওইটা সামান্য একটা গাছের ডাল, কিন্তু এটা পাওয়ার কত জানেন? এটার পাওয়ার এত বিশাল এক পাওয়ার। এইটা মিসওয়াক করে যদি আপনি নামাজে দাঁড়ান, এই নামাজের মধ্যে আরো 70 গুণ সওয়াব বাড়িয়ে দেন কে? 70 গুণ সওয়াব বেশি হয়। আজ যে নিয়মিত মিসওয়াক করবে, মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে কালিমা বের করে দিবেন, সুবহানাল্লাহ। কালিমা নিয়ে যদি মরতে পারি, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। মিসওয়াক এত দামি একটা ইবাদত, নবী বলেন যদি এটা আমার উম্মতের জন্য কষ্টকর না হইতো, তাহলে আমি তাদের জন্য এটা বাধ্যতামূলক করে দিতাম। সুন্নাত, এটা কেমন সুন্নাত? জিবরাইল আমিন নবীর কাছে যতবার আসছেন, আয়েশা বলে, ও পয়গম্বর, আপনি মিসওয়াক করেন আর প্রতিবেশীদের খোঁজখবর রাখেন। প্রতিবেশীর খোঁজখবর নেওয়া আর মিসওয়াক করার কথা জিবরাইল আমিন সবচেয়ে বেশি বলেছেন। আপনি আমি যে খানা খাই, খানাটা কিভাবে খাইলে আপনি আমি সুস্থ থাকব? এই যে করোনা ভাইরাস আসছিল, এখানে দেখছেন সুন্নত মানি না, কিন্তু ঠেলা পড়লে তখন আমরা আর অন্য কোনো রাস্তাও চিনি না। রাস্তার মোড়ে মোড়ে দোকানপাটের মধ্যে কি বসায় রাখছে? ট্যাঙ্ক বসায় রাখছে, সাবান বিনামূল্যে দিয়ে রাখছে। কেন? হাত ধুইবা, মাস্ক লাগাইবা, মাথাটা একটা নেট জাল দিয়া পেঁচায় রাখবা, হাতের মধ্যে গ্লাভস লাগাইয়া, মুখের মধ্যে 2টা 3টা করে মাস্ক লাগাইয়া। আপন সন্তানের সাথেও কথা বলে না, দূর থেকে কথা বলে। বিবির কাছে যায় না, সন্তান বাবার কাছে যায় না, বাবার লাশ দেখার জন্য সন্তান যায় না। করোনা ভাইরাস, এই যে হাত ধুইয়া খাইবা, হাত ধুইয়া তুমি খানা খাইবা, এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। 1400 বছর আগে আপনার আমার নবী জানায় গেছেন, কিন্তু এটা 1400 বছর পরে করোনার ডরে পালন করা শুরু করলাম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন রোম থেকে একটা ডাক্তার আসছে, বড় অভিজ্ঞ ডাক্তার, মদিনার মধ্যে আসছে। আসার পরে সে চেম্বার খুলছে, চেম্বারের মধ্যে রোগী দেখবে, ভালো ডাক্তার। সে চিন্তা করলো, মদিনার মধ্যে আসলাম, এখানে যদি রোগী পাই আমার ভালো ইনকাম হবে, ব্যবসা হবে। 2 বছর পার হয়ে গেল, সে যেই পরিমাণের, যে অভিজ্ঞ ডাক্তার, ওই পরিমাণে সে রোগী পাইতেছে না। রোগী না পাওয়ার কারণে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, ও পয়গম্বর, আমি রোম থেকে আসলাম, 2টা বছর পার হয়ে গেল, ও নবী আমার, আমি যে আশা নিয়ে মদিনায় আসলাম, আমার আশা তো পূরণ হচ্ছে না, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তো আমি যেতে পারতেছি না। নবী বলে, কি আশা নিয়ে আসছিলা? যে আমি আশা নিয়ে আসছিলাম, মদিনার মধ্যে যদি যাই, বিদেশি ডাক্তার যদি আসে, আমাদের বেশি ভিড় হয় না কম হয়? যদি বলে ঢাকা থেকে ডাক্তার আসতেছে, বিদেশি মাদ্রাজ থেকে আসবে, তাহলে তার প্রতি আমাদের সম্মান বেড়ে যায় কি যায় না? ময়মনসিংহের ডাক্তারে, ময়মনসিংহ যদি বলে মাদ্রাজের ডাক্তার আসছে, তাহলে আপনি যে বর্তমান ময়মনসিংহের যে বর্তমান সব সময় থাকে, তার কাছেও যদি ভিজিট হয় ধরেন 500 টাকা, আবার মাদ্রাজ থেকে আসছে, তার ভিজিটও যদি 500 হয়, আপনি কার লাইন ধরবেন? বলবেন মাদ্রাজের ডাক্তারের কাছে যাই, বিদেশি ডাক্তারের কদর বেশি হয়ে যায়। তখন সে ভাবলো, আমি বিদেশ থেকে যদি আসে আমার কদর বাড়বে, এজন্য আমি আসলাম, কিন্তু আমার কাছে তো রোগী নাই। নবী বলেন, তোমার কাছে রোগী না থাকার একটা কারণ। কি কারণ? বলে, আমার সাহাবীরা আমি নবীকে এত পরিমাণে ভালোবাসে, আমি নবী যা বলি, আমি নবীর কথা ওরা ফেলে না, আমি নবীর কথা ওরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। কি পালন করে? বলে যে ওরা যে খানা খায়, দস্তরখান বিছায়া খানা খায়, দস্তরখান বিছায়া খানা খায়। আবার যখন খানা খাইতে যায়, খানা খাওয়ার সময় সে খানা খাইতেছে, যে সময় খানা খায়, যেই সময়টার মধ্যে ওদের প্রচন্ড খিদা লাগে, খিদা নিয়ে তারপরে খানা খায়, এজন্য তাদের কোনো অসুখ বিসুখ হয় না। ডাক্তার বলে, ও পয়গম্বর, আমি যদি আরো 2 বছরও থাকি, তারপরে আমার কাঙ্ক্ষিত রোগী আমি পাবো না।
তাহলে আমরা যদি ওই সিস্টেমে খানা খাই তাহলে আমরাও কি এটার বরকত পাবো কি পাবো না? নবীকে ভালোবাসে এক সাহাবী আসছে নবীর কাছে, তার সন্তানের নিয়ে, ছোট সন্তান তালহাকে নিয়ে আসছে। আসার পরে নবী তার বাবাকে সবক দিয়া দিছে, যাও। তালহা চলে গেছে, আবার সামনে আসতেছে, আয়েশা বলে, ও পয়গম্বর, আমি ছোট বলে আমার কি আপনার কাছে কোনো মূল্য নাই? আমাকে তো কোনো সবক দিলেন না, আমার বাবাকে সবক দিলেন। নবী ডাক দিয়া বলে, ও তালহা, তুমি ছোট মানুষ, তুমি কি সবক পালন করবা? বলে, ও নবী, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। তালহাকে বলা হয়, ও তালহা, যাও, তোমার কোমরের মধ্যে যে সূরাটা আছে এটা নিয়ে তোমার বাবার মাথাটা আমি নবীর সামনে হাজির করে দাও। ছোট তালহা চাকু নিয়ে বাবার দিকে দৌড় দিছে। নবী আমার ডাক দিয়া বলে, ও তালহা, দাঁড়াও, আমি এই জন্য নবী হয়ে আসি নাই যে সন্তানের দিয়া তার বাবার কল্লা কাটাবো। ও তালহা, দাঁড়াও, আমি দেখতে চাইলাম আমি নবীর কথা তোমার কাছে বেশি দাম নাকি তোমার বাবার মাথা তোমার কাছে বেশি দাম। তালহা, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছো, তোমার পরীক্ষার মধ্যে কি হয়েছে? উত্তীর্ণ হয়েছো, আমার কথা তোমার কাছে কি দামি? তালহা অসুস্থ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। নবী গেছেন তালহাকে দেখার জন্য। দেখা আসার পথে তার বাবাকে বলে, হে তালহার বাবা, তালহার অবস্থা বেশি ভালো না, তালহা বেশি দিন মনে হয় বাঁচবে না, তালহা যদি মারা যায় আমাকে খবর দিতে ভুলবা না। তার বাবা পয়গম্বরকে বললেন, নবী ঠিক আছে, আমি আপনাকে জানাবো। তালহা ডাক দিয়া বলে, বাবা, আমি মারা যাওয়ার পর অবশ্যই নবীকে জানাইবা, তবে একটা শর্ত, আমি যদি রাতে মারা যাই তাহলে নবীকে জানাইবা না, যদি দিনে মারা যাই তাহলে জানাইবা, কারণ নবীর দুশ্মনের অভাব নাই। আমি নবীকে বড় ভালোবাসি, নবীও আমাকে ভালোবাসে। রাতের বেলা আমার মরণের সংবাদ পাইয়া নবী যখন আসবে, আসার পথে নবীর দুশ্মনের সম্মুখীন হতে পারে। আমাদের রাস্তাটাও বেশি ভালো না, পাহাড়ি পথ, বড় পিচ্ছিল রাস্তা, নবী কষ্ট পাবে। দিনে যদি মারা যায় তাহলে নবীকে জানাইবা, রাতে মারা গেলে জানাইবা না। তালহা মারা গেল। তালহার বাবা অনেক দিন পরে নবীর দরবারে আসলো। আসার পরে নবী ডাক দিয়া বলে, ও তালহার বাবা, আমার আদরের তালহার কি খবর? তালহার বাবা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার আদরের তালহা তো আর দুনিয়ার জমিনে জিন্দা নাই। নবী বলে, ও তালহার বাবা, তুমি কেন আমাকে তালহার মরণের খবর জানাইলা না? তালহার বাবা বলে, ও পয়গম্বর, আপনার তালহা যদিও ছোট, কিন্তু আপনার তালহাকে আল্লাহ রাব্বুল আলামিন এত হিকমত দান করেছেন। তালহা আমাকে ওসিয়ত করে গেছেন, বাবা, আমি যদি মারা যাই রাতের বেলা আমার নবীকে খবর জানাইবা না, দিনে যদি মারা যাই জানাইবা। ও নবী, আমার তালহা মারা গেছে রাতে, এজন্য আমি আপনাকে আমার তালহার খবরটা জানাইতে পারি নাই। আপনার নবীকে ভালোবাসছেন, এজন্য ওরা কত কোরবান করেছেন। সুন্নত যদি মানি তাহলে কাকে মানা হবে? নবীকে মানা হবে, নবীকে ভালোবাসা হবে। আমরা নবীর প্রত্যেকটা সুন্নতের কদর করব। নবীর সুন্নতগুলা আপনাদের ইমাম সাহেব, উলামায়ে কেরাম যারা আছে সকলের কাছ থেকে জেনে জেনে আমরা কি করব? আমাদের সাথে এটা সেট করার চেষ্টা করব, মিলানোর চেষ্টা করব। যদি মিলাইতে পারি তাহলে কি হবে? আপনার আমার জীবনটা, দুনিয়ার জীবনটাও একটা সুন্দর জীবন হয়ে যাবে, পরকাল তো সুন্দর হবেই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ভাঙাচোরা আলোচনা করলাম, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল